সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুতেই চট করে মোবাইল বন্দি করে ভাইরাল করে দেওয়াটা যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। আর সেই ভাইরাল ভিডিও যদি বিতর্কিত কিছু হয় তাহলে তো আর কথাই নেই। বিষয়টি নিয়ে এবার সচেতন হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় মিটিংয়ে ঢোকার আগে খোদ বিধায়ককে তার মোবাইল ফোন জমা রাখতে হয়েছে। হঠাৎ কেন এই পদক্ষেপ করলো দল? স্পষ্ট কারণ না জানা গেলেও দলীয় মিটিংয়ে কোনো কথা যাতে চট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর ব্লকের অফিসের কন্যাশ্রী হলে সেখানে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে হাবড়া 1 নম্বর ব্লকের গ্রামীণ তৃণমূল নেতৃত্ব বৈঠক করে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। বাইরে ফোন জমা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞেস করলে তিনি জানান যে দলের যেটা কথা সেটা কিন্তু প্রেসকে বলবো, যেটা গোপন রাখার দরকার সেই গোপনীয়তাটাও বজায় রাখবো। নিজেও ফোন জমা রাখতে তাকে দেখা যায়। এছাড়াও এক মহিলা তৃণমূল কর্মীর সঙ্গেও আমরা এই বিষয়ে কথা বলি। তিনি জানান যে তিনি ফোন জমা রেখেছেন, এই প্রথম কোনো মিটিংয়ে তিনি ফোন জমা রেখেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক কি বলছেন শোনাবো। এটা তুলে যদি কাউকে সার্ভিস করে সেটা খারাপ হয় একটা যে কোনো কারণেই, তার জন্য আমরা সব থেকে গোপনীয়তা মেনটেন করা উচিত আমাদের পার্টির, তো ইনার পার্টির। যেটা প্রেসকে বলা সেটা প্রেসকে বলবো, নিশ্চয়ই বলবো প্রেসকে। প্রেস তো প্রচার দেয়, প্রেস তো আমাদের কথা শোনে। এটা তুলে যদি কাউকে সার্ভিস করে সেটা খারাপ হয় একটা যে কোনো কারণেই, তার জন্য আমরা সব থেকে গোপনীয়তা মেনটেন করা উচিত আমাদের পার্টির, তো ইনার পার্টির। যেটা প্রেসকে বলা সেটা প্রেসকে বলবো, নিশ্চয়ই বলবো প্রেসকে। প্রেস তো প্রচার দেয়, প্রেস তো আমাদের কথা শোনে। পঞ্চায়েত সদস্য ডলি গোস্বামী কি বলছেন শোনাবো। আমি গোয়ালবাটি থেকে এসেছি, মেম্বার। হ্যাঁ মিটিং এসেছি, মসলন্দর 2 এর মেম্বার। হ্যাঁ ফোন রাখতে হলো, আমাদের দাদার নির্দেশ। হ্যাঁ সবাই রাখছে তাই রেখেছি। হ্যাঁ দলের মিটিং আছে। না কোনোদিনও রাখিনি, এই প্রথম রাখছি। এদিনের বৈঠক নিয়ে পরে বিধায়ক জানান যে মূলত ভুয়ো ভোটার নিয়ে এই বৈঠক। ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ চলছে, সকলকে সচেতন থাকতে হবে। কি বলছেন তিনি শোনাবো। না, আলোচনা বৈঠকটা হচ্ছে যে 4টে অঞ্চলকে এখানে রাখা হয়েছে, যে 4টে অঞ্চল আমাদের হাবড়া বিধানসভার মধ্যে পড়ে। আমরা কতটা কাজ করলাম, ভোটার লিস্টের কাজ কতটা হয়েছে, কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কিছু মানুষকে নিয়ে যাচ্ছে, এনআইএ তুলে নিয়ে যাচ্ছে। তাদের স্বাভাবিক, তাদের কাছে কোনো কিছু পাচ্ছে, সেই জন্য তুলে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা খুব সতর্ক হয়ে একটু নিজেদের মধ্যে বসতে চাইছি, আলোচনা করতে চাইছি। পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছে, ব্লকের সভাপতি রয়েছে, সবাইকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিই যে এরম যদি কোনো তথ্য পাই যেন আমরা খবর দিতে পারি, পুলিশকে খবর দিতে পারি, পুলিশ একে খবর দিতে পারি। সুরক্ষাটা তো একটা অনেক বড় ব্যাপার আমাদের। আর যে হাবড়ার মধ্যে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ ভোটার, এবার তারপরে আরও 1 লক্ষ মানুষকে ধরো, তারা বাচ্চা। যদি কোনো কিছু প্রবলেম হয় তখন লাইবিলিটি আমাদের ঘাড়ে সবাই চাপিয়ে দেয়, আঙুলটা সবাই আমাদের ঘাড়ে দেখিয়ে দেয়। তো নিজেদের তখন কেউ সেই দায়িত্ব নেয় না, এবং আমরা তার থেকে আগে সতর্ক হয়ে যাই। সতর্ক হয়ে আমরা এই কাজটা করি যে আমরা যেন খবর যদি পাই খবর দিয়ে দেবো, অলরেডি খবর দেবো। দেশের সুরক্ষা আমাদের কাছে খুব বড় প্রশ্ন হবে, দেশকে আগে বাঁচাতে হবে। সবাই মানুষ যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি আমরা সবার। হ্যাঁ, সেই জন্যই আমি খুব বিচলিত হয়ে গেছি যে হাবড়াতে কেউ যদি থাকে এরকম, তার পুলিশকে জানিয়ে দিই আমরা, যেরকম লোক আছে তাদের জানিয়ে দিই, বলে দিই। অযথা মানুষকে হয়রানি যেন না করা হয়। অযথা একটা লোককে হয়রানি করলাম, এটা করা যাবে না। কিন্তু যদি সত্যি করে কেউ থাকে তাহলে সে অভিযোগটাকে আমাদের লিপিবদ্ধ করা উচিত। সব ক্ষেত্রেই করতে হবে। ভোটারের ব্যাপার নিয়ে আমরা কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে পারবো না কারোর সাথে। যদি বাংলাদেশি ভোটার হয়, সে যদি লুকিয়ে নাম তুলে থাকে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না,
এরা প্রচুর মানুষ আছে আমাদের এলাকায়, যাদের নামই খুঁজে পাচ্ছি না আমরা, কিন্তু তারা ভোটার হয়ে রয়েছে। তাদের তো খুঁজে বার করতে হবে আমাদের, না? খুঁজে বার করে তাদের নির্বাচন কমিশনে বলতে হবে, বিডিওকে বলতে হবে, এসডিওকে বলতে হবে, জেলা শাসককে বলতে হবে, এগুলো তো বলতে হবে আমাদের, না? এখনও তো সে তথ্যটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আমাদের কাজ চলছে। 2-3 দিনে 4 দিনের মধ্যে বলে দিতে পারবো আমরা। এই বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর চক্রবর্তী তিনি বলছেন যে তৃণমূল একে অপরকে বিশ্বাস করে না। একজন বিধায়ককেও ফোন রেখে বাইরে তারপরে মিটিংয়ে ঢুকতে হচ্ছে। তৃণমূলের শেষের যে বিষয়টা সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। কি বলছেন দীপঙ্কর চক্রবর্তী, শুনুন। আজকে তৃণমূলের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে নিজেরা নিজেদেরকেই বিশ্বাস করছে না। বিধায়ক নিজে ফোন বাইরে রেখে যাচ্ছে, কারণ বিধায়কদেরও কার্যকর্তারা বিশ্বাস করছে না, আবার কার্যকর্তাদেরও বিধায়ক বিশ্বাস করছে না। তাহলে তৃণমূল একে অপরের প্রতি বিশ্বাস হারিয়েছে। তাহলে এরা সাধারণ মানুষের জন্য কি করবে, আর সাধারণ মানুষের উপর কী করে এরা বিশ্বাস রাখবে, বা সাধারণ মানুষও বা এদের পরে কী করে বিশ্বাস রাখবে? বিষয়টা হচ্ছে তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে, তাই এই পরিস্থিতি। পরিষ্কার করে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি আছে, যারা ধর্মীয় উৎপীড়নের জন্য আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারে যারা এখানে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি যারা আছে, তারা এই দেশে আশ্রয় হবে এবং নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া হবে। এবং কালকে এটা আমাদের নেতাজি ইন্ডোরে আমাদের গৃহমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি তিনি পরিষ্কার করে এই নির্দেশ আমাদের দিয়ে গেছেন। এবং যে সমস্ত লোককে প্রশাসন দ্বারা এরা ডাকানোর ব্যবস্থা করছে, আমরা তাদের সিএতে ফর্ম ফিল আপ করাবো এবং তাদের যে অ্যাকনোলেজমেন্টটা তাদের হাতে আমরা ধরিয়ে দেবো। তারপরে আর কেউ কিছু করতে পারবে না, তাদের নাগরিকত্ব দেবে আমাদের সরকার। আমরা একদম পরিষ্কার সমাবেশে তিনি স্টেজের পরে দাঁড়িয়ে তিনি বিবৃতি দিয়েছেন। প্রাক্তন পঞ্চায়েত প্রধান রত্না বিশ্বাস তিনি বলেছেন, যদি বাংলাদেশ থেকে আসার পরে কারো যদি ভোটার কার্ড করতে, আধার কার্ড করতে কোনো প্রবলেম হয়, তাহলে জাকির হোসেনের সাথে যোগাযোগ করুন। তাহলে ভাবুন কারা করাচ্ছে আর কারা কি বলছে। মানুষের সামনে এক কথা বলছে, আবার টাকা দিয়ে তারাই করিয়ে নিচ্ছে। বিষয়টা হচ্ছে ঠিক এইখানে দাঁড়িয়েছে। তৃণমূল একে অপরকে বিশ্বাস করে না, ওদের শেষের শুরু হয়ে গেছে। বিজেপি বলছে যে তৃণমূল একে অপরকে বিশ্বাস করে না, তার জন্যই বিধায়ককে ফোন বাইরে রেখে আসতে হচ্ছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজে কিন্তু বলছেন যে এটা দলের সিদ্ধান্ত, কিছু জিনিস গোপনীয় থাকে, যতটা প্রেসকে জানানো ততটা জানানো হবে, যেটা গোপনীয় রাখার সেটা গোপনীয়ই রাখা হবে। এবং এই পুরো বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এও বলেন যে ভুয়ো ভোটার ধরা নিয়ে এই মিটিং হয়েছে, সেখানে এই ভুয়ো ভোটার কি করে ধরা হবে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এবং এই বিষয়টাকে তারা সকলেই মেনে নিচ্ছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।